এখন যারা মারছে তাদেরকে বলি, মারপিট পর্যন্ত যায় কেন ভাই? এখন বলতেছো যে চান্দার অভিযোগ সত্য না, তাহলে মারতে গেলা কেন? সত্য মিথ্যা যাচাই না করে কাজ করবা না, কেউ না কোথাও না। এরপরে কিন্তু মাপ চাইয়া পার পাবে না। নিজেরা মিউচুয়াল করে নিতে পারো, কিন্তু মাপ চাইয়া পার পাবে না। আমি ধরবো। আরেকটা টার্গেট কিলিং এর খবর অ্যানালাইসিস করলাম একজন সমন্বয়ের অনুসন্ধান থেকেই দেখি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বইলা খবর উঠছিল এবং দেখা গেছে সে দেখছে যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কেউ না, হয়তো ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হইতে পারে, তবে এখনকার ছাত্র না। এই সমস্ত জিনিসগুলো আরো নিশ্চিত হয়ে ঘটনার গভীরে যে দেখা দরকার যে আসলে কি ঘটতেছে। আবার বলতেছে 3 দিন আগের এআইইউবি শিক্ষার্থী ঘটনায় টার্গেট কিলিং এর শিকার বলে ছড়ানো হয়েছে। পুলিশ ইতিমধ্যেই হত্যাকারীকে আইনের আওতায় নিয়ে আসছে। পুলিশের বক্তব্য অনুযায়ী হামলাকারীর বিরুদ্ধে ছিনতাইয়ের 9টি মামলা করা আছে। সুতরাং হামলাকারী ছিনতাই রিলেটেড কারণে এই ঘটনা ঘটাইছে বলে অনুমান করা যায়। তৃতীয় ঘটনা ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী। এখানে ছড়ানো হয়েছে যে ভারত বিরোধী পোস্টের জন্য হয়তো তাকে টার্গেট কিলিং করা হয়েছে তার ফেসবুক পোস্ট দেখা, কিন্তু এটা নিতান্তই ছিনতাইয়ের ঘটনা এবং ছিনতাইকারী হত্যাকারী ধরাও পড়ছে। তো ছাত্রলীগের হামলা কিন্তু আছে। কিছুক্ষণ আগে খবর পেলাম আসলে ছাত্রদল নেতাকে কুপায় হত্যার চেষ্টা করা হয়েছে। টার্গেট কিলিং বা গুপ্ত হত্যা হচ্ছে বলে আমি মনে করি। আওয়ামী লীগের ইতিহাস তাই বলে, তারা সব সময় ইতিহাসে করে আসছে। আওয়ামী লীগের জখম, হত্যার, সন্ত্রাসের সক্ষমতা আছে, তাদের সেই ক্যাডার বাহিনী আছে, অস্ত্র আছে এবং তাদের সেই নির্মমতা আছে, সেই বর্বরতা আছে। এটারে ছোট কইরা দেখবেন না, সে আগেও এটা করছে। তবে আরো কয়েকদিন লাগবে এটার প্যাটার্ন বুঝতে। খুব সম্ভাবনা আছে আওয়ামী লীগ অর্থাৎ তার গণসংগঠনগুলা, পুলিশ, আনসার, ছাত্রলীগ, বিজেপি, এনএসআই, আর্মির মধ্যে থাকা তাদের লোকজন এবং ইন্ডিয়ান নানা ধরনের এজেন্টরা এই অপারেশন চালাচ্ছে বলে আমি মনে করি। আওয়ামী লীগ কিভাবে প্রতিহিংসা নেয় তার একটা ঘটনা আপনাদেরকে বলি। দীর্ঘক্ষে বাসন্তীর একটা আইকনিক জাল পড়া ছবি ছাপা হয় ইত্তেফাকে। সেরা জালটা গায়ে জড়ায় কলার থর সংগ্রহ করতেছে অনাহারী বাসন্তী, তার পাশে দুর্গতি নামের ছিন্ন জাল পড়া বাসন্তীর বোন। ইত্তেফাকে ছাপা হওয়ার পরে সারা দুনিয়া চমকায় যায়। এটাই মুজিব শাসনের পতন নিশ্চিত করে। এই ছবিটা গায়েব করে দেওয়া হয়েছিল। আমি মূল ছবিটা খুঁজে বের করে রেস্টোর করে স্বাধীনতোত্তর বাংলাদেশ বই যুক্ত করছি। এই ছবির চিত্রগ্রাহক আফতাব আহমেদকে শেখ মুজিব হত্যার পটভূমি তৈরি করে দায় অভিযুক্ত করে আওয়ামী লীগ। এই ছবির চিত্রগ্রাহক আফতাব আহমেদ, তার পরিণতি কি হয়েছিল জানেন? 2013 সালে নিজ বাসায় রহস্যজনকভাবে খুন হয়, বলা হয় ডাকাতি। বাসায় একাই থাকতেন। এটা কি খুব স্বাভাবিক ঘটনা বলে মনে হয়? সব খুনেরই মোটিভ থাকে। এই খুনের মোটিভ প্রতিহিংসা। আওয়ামী লীগ প্রতিহিংসা পরায়ণ একটা দল। এইটা শুধু আমার কথা না, মুরব্বী মির্জা ফখরুলেরও কথা। শেখ মুজিবের উৎখাতে যারা জড়িত ছিল তাদের সন্তানদের পর্যন্ত হত্যা করছে। আফসানার ঘটনা আমি একটা এপিসোড করছি। এটাই হাসিনা চালায় যাবে। হাসিনার পলায়নের প্রতিশোধ হাসিনার দলের গুন্ডারা নিবে। অনেকেই মনে করে একটা বেটার আওয়ামী লীগ তৈরি হলে খারাপ না, হয়তো সোহেল তাজগিরের একটা বেটার আওয়ামী লীগ তৈরি হবে। আপনারা আমার বই পড়েন নাই? হাসিনা ছাড়া কেউ আওয়ামী লীগ করতে চাইলে আওয়ামী লীগের গুন্ডারা এটা হইতে দেবে না, পিটায় ঠান্ডা করে দেবে নিজের দলের লোকদেরই। আর আওয়ামী লীগ তো প্রকাশ্যে দাপটের সাথে ঘুরে বেড়াইতেছে। এই যে দেখেন হেলমেট মাথায় থাকা এই সন্ত্রাসীর হাতে একাধিক ছাত্র খুন হয়েছে। এর নাম গোলাম সাদমান জনি, যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। আশ্চর্যের খবর হইল বুদ্ধিজীবী দিবসে রায়ের বাজার বদ্ধভূমিতে শ্রদ্ধা জানাইতে গেছিল এই পোলা। এরা ফিরে আসছে কাদের শক্তিতে? আমি একটা জরিপ করছিলাম, প্রায় 5 লাখ লোক ভোট দিছে। 77% লোক বলছে বিএনপির আশ্রয় প্রশ্রয়ে ফিরছে এরা। তাহলে এখন কি করণীয়?